হ্যালো বন্ধুরা, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। শুভ নববর্ষ, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা। আজকে আমি একটা চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এই রেসিপি করার জন্য কি কি উপকরণ নিয়েছি, এখানে আমি পরিমাণ মতন চালটাকে 1 ঘন্টা আগে আমি ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। চিকেনটা ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, আলু আর ডিম এই যে ফ্রেশ করে কেটে নিয়েছি, এখানে পেঁয়াজের পেস্তা করার জন্য কেটে নিয়েছি, আদা রসুন নিয়েছি। আর যা যা হচ্ছে উপকরণ লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি ডিম আর আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এর জন্য প্রথমে আমি হচ্ছে ভাতটা করে নেব। তার জন্য আমার জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে নেব, একটু সাদা তেলটা দিয়ে নেব, ওটা বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, সাই জিরে, সাই গরম মশলা, সাই মরিচ আর তেজপাতা দিয়ে দিলাম ভাতটা করার জন্য। আর এর মধ্যে একটু সামান্য পরিমাণে তেলটা দেবেন, তাহলে ভাতটা একটু ঝরঝরে হবে। জলের মধ্যে আমার ভিজে রাখা চালগুলোকে আমি দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। আমার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এই যে বেরেস্তা করার জন্য তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। করার সময় কিন্তু লবণটা দেবেন না, লবণ দিলে কিন্তু পেঁয়াজ নরম হয়ে যাবে, তখন আর মুচমুচে ভাবটা আসবে না। আমার বেরেস্তা লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এবার নামিয়ে ফেলবো। বেরেস্তা ভাজা একই তেলের মধ্যে আমি সিদ্ধ করা আলুগুলোকে এক এক করে ভেজে নেব। জন্য আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ দেবো, দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমার আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে ফেলবো। আমি সিদ্ধ করা ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি, নামিয়ে ফেলবো। ভাজা তেলের মধ্যে আমি পরিমাণ মতন একটু ঘি দিয়ে নেব। বেরেস্তা ভেজে রেখেছিলাম, সেই বেরেস্তা একটু পরিমাণ মতন এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো। নাড়াচাড়া করে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। তারপরে আমি এই যে শুকনো লঙ্কা আর জিরে পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে এবার আমি আস্তে আস্তে কষিয়ে নিতে থাকবো। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছি, এর মধ্যে আমি ফ্রেশ করে ধুয়ে রেখেছিলাম যে চিকেনটা, সেই চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নেব। এটা চিকেন বিরিয়ানি রেসিপিটা পুরো ঘরোয়াভাবে করব। এই যে আমার চিকেনটা থেকে জল ছাড়তে শুরু করেছে, আমি কিন্তু চিকেনের মধ্যে এক টুকরো এখনো জল দেয়নি, এই চিকেন থেকে পুরো জল ছেড়ে দিয়েছে। আমার এই যে মাংস থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে, এর মধ্যে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার তেলও ছেড়ে দিয়েছে, এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি ভেজে রাখা বেরেস্তা আর একটু দিয়ে দেবো এর মধ্যে। আপনারা বাড়িতে এইভাবে একবার করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে ঘরোয়াভাবে। এই গরম জলের মধ্যে একটু আমল দুধ গুলে নিলাম, মতন আমি একটু কেশর দিয়ে নিলাম। আর এই দুধের মধ্যে আমি একটু গোলাপ জল দিয়ে নিলাম, কেওড়া জল দিয়ে নিলাম। এই চিকেনের মধ্যে ভেজে রাখা ডিম আর আলুকে দিয়ে দেব, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। আমি সানরাইজে বিরিয়ানি মশলা দিয়ে নিলাম একটু। এই মাংসের মধ্যে আমি একটু গোলাপ জল দিয়ে নিলাম, একটু কেওড়া জল দিয়ে নিলাম। আমার বিরিয়ানির চিকেন রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে ফেলবো। আমি বিরিয়ানি করার জন্য এই পাত্রটা নিয়েছি, পাত্রের মধ্যে আমি হালকা করে একটু নিচে ঘি লাগিয়ে নিলাম। আমি ঘি মাখানোর পরে একটু হালকা করে বিরিয়ানি মশলা এর মধ্যে ছড়িয়ে দিলাম। ঝরঝরে করে রাইস করে রেখে দিয়েছি, আমি এক এক করে এর মধ্যে লেয়ার দিয়ে নেব। যা পরিমাণে প্রথমে আমি রাইস দিয়ে নেব। এই যে আমি চিকেনটাও দিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতন একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম। পরিমাণ মতন আমি বিরিয়ানি মশলা দিয়ে নিলাম, গোলাপ জল দিলাম, কেওড়া জল দিলাম, আর আগে থেকে এই যে ভিজিয়ে রাখা কেশর এর মধ্যে পরিমাণ মতন দিয়ে নিলাম।
সেকেন্ড লেয়ারের মধ্যে এই যে চিকেন আর আলু দিয়ে দেব। এই যে লাস্ট লেয়ার দেওয়া হয়ে গেছে, এবার আমি এই যে বেরেস্তা দিয়ে দেবো কিছুটা পরিমাণে। আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। যে লাস্ট লেয়ারে আমি একটু এই যে কেশর ভেজানো দুধও দিয়ে দিলাম। তখন আমি ঘি দিয়ে দিলাম। আমি এই যে লাস্টে ভাপ দেওয়ার আগে হালকা 2-3 ফোঁটা আমি আতর দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম ভাতের জন্য। দেওয়ার জন্য এটা তাও বসিয়ে নিয়েছি, ওর উপরে আমি বিরিয়ানিটাকে আধ ঘন্টার জন্য ভাপে দেবো। এই যে আধ ঘন্টা ধরে বিরিয়ানি ভাপ দিয়েছি, ভাপ হয়ে গেছে। আমি এবারে নামিয়ে ফেলবো। আমার এই চিকেন বিরিয়ানি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।